ॐ ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्तमसदिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षीभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ यस्मात्यातं जगत्सर्वं यस्मिन्नेव विलीयते येनेदं धैर्यते चैव तस्मै श्रीगुरुवे नमः। ॐ श्रीगुरुवे नमः। ॐ श्रीगुरुवे नमः। এই পর্বে আমি প্রথমেই বিগ্রহরূপী শ্রী শিবামণির রাতুল চরণে জানাই আমার সশ্রদ্ধ শতকোটি প্রণাম এবং একই সঙ্গে আমার প্রিয় গুরু ভ্রাতা এবং ভগিনীতে জানাই আমার সশ্রদ্ধ জয়গুরু। আজকের পাঠ্যক্রমের শ্রী শিবামণির অমূল্য উপদেশ বাণীর যে খণ্ডটি আমি বেছে নিয়েছি সেটি হচ্ছে একাদশ খণ্ড, পৃষ্ঠা 143। আবার আসিবে তারা। কথা বলিতে বলিতে শ্রী শিবামণি শিবপুর প্রান্তে মুসলমানদের সমাধিস্থলে আসিয়া পড়িয়াছেন। একটি বটবৃক্ষতলে একটি অতি বৃহৎ সাপের ছোলম পড়িয়া আছে। তাহারই পাশে তৃণের উপরে বসিয়া শ্রী শিবামণি সদ্যরচিত গান ধরিলেন। মাটিতে যাহারা পচিল ভাই, শ্মশানে যাহারা হইল ছাই, আবার আসিবে তারা। আমার নয়নে নয়নে মিলায়ে ফেলিবে অশ্রু ধারা। আবার আসিবে তারা। দূরে অতি দূরে চলে গেল, দূরে অতি দূরে গেল চলে। কিছু বলে কিছু নাহি বলে, সবাই আবার ফিরিয়া আসিবে প্রেমে হয়ে মাতোয়ারা। মোহন মিলন মুরলী বাজিয়ে মুক্ত বন্ধন হারা। আবার আসিবে তারা। গেছে চলে তবু কাঁদি না ভাই, গেছে চলে তবু যাওয়া যে নাই। গেছে চলে ফিরে আসিবে বলিয়া অন্তরে জাগে সাড়া। সবারে হারায় বুঝেছি চরম, কেহ নহে মোরে ছাড়া। আবার আসিবে তারা। আবার আসিবে হাসিতে হাসিতে সুহাগ সলিলে